ওয়েলকাম টু রুট লার্নিংয়ে সকলকে স্বাগত। আমরা যে টিচার এলিজিবিলিটি টেস্টের যে বিভিন্ন বেঙ্গলি, ইংলিশ, চাইল্ড সাইকোলজির বিভিন্ন যে বিষয়গুলো, বিশেষ করে পেডাগজিক্যাল বিষয়গুলো যেগুলো আলোচনা করে থাকি, আজ ইংলিশ ক্লাসের পঞ্চম দিন। এর আগের ক্লাসগুলি আপনারা আমাদের প্লেলিস্টে অবশ্যই পাবেন। আজকের পঞ্চম ক্লাসে যেটি আলোচনার বিষয় হলো ফাংশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আশা করছি ইম্পর্টেন্ট যে নোটগুলো হবে সেগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন। শুরু করছি আজকের ভিডিওটি। আজকের আমাদের আলোচ্য বিষয় ফাংশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেখানে ফাংশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আলোচনা করতে প্রথমে আমরা মেইন যে তিনটি ফাংশন আছে সেই তিনটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো মেইন তিনটি ফাংশনের প্রথম ফাংশনটি হলো কগনিটিভ ফাংশন। এই পয়েন্টের মূল কথা হলো টু এক্সপ্রেশন অফ আইডিয়াস, কনসেপ্ট অ্যান্ড থট, অর্থাৎ ভাব, ধারণা এবং চিন্তাকে প্রকাশ করা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষার মাধ্যমে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে ইভ্যালুয়েটিভ ফাংশন। এই পয়েন্টের মূল আলোচ্য বিষয় হলো কনভেইং অ্যাটিটিউড, ভ্যালুস এটসেট্রা, অর্থাৎ দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ ইত্যাদি বোঝানোর জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়ে থাকে। এবং 3 নম্বর পয়েন্টটি হলো অ্যাফেক্টিভ ফাংশন। এই পয়েন্টের মূল বিষয় হলো ট্রান্সমিশন ইমোশনস অ্যান্ড ফিলিংস। এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফাংশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মেন তিনটি প্রধান ফাংশন কী কী। আপনাদের বিভিন্ন অপশান দিতে পারে, সেই অপশানগুলো থেকে আপনাদের চয়েস করে নিতে হবে। তাই অবশ্যই এই তিনটি যে ফাংশন বললাম, এই তিনটি ফাংশন আপনারা নোট করে রাখতে পারেন। এরপর চলে আসছি সেকেন্ডারি বা গৌণ যে ফাংশনগুলো আছে সেই পয়েন্টগুলিকে আমি আলোচনা করব। এগুলি আপনারা টুকে রাখতে পারেন। তো প্রথম যে সেকেন্ডারি ফাংশনটি আছে সেটি হলো ডিসক্রিপটিভ ফাংশন, অর্থাৎ বর্ণনাত্মক কাজ। এই ফাংশনের মূল কথা হলো টু কনভে ফ্যাকচুয়াল ইনফরমেশন হুইচ ক্যান বি স্টেটেড অর ডিনাইড অর ইভেন টেস্টেড, অর্থাৎ বাস্তবসম্মত তথ্য প্রদান যা উপস্থাপন, প্রত্যাখ্যান বা পরীক্ষা করা যায়। এর পরের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হলো এক্সপ্রেসিভ ফাংশন, অর্থাৎ মনোভাব ব্যক্ত করা। এই পয়েন্টের যে মূল বিষয়টি হলো সেটি হলো টু সাপ্লাই ইনফরমেশন অ্যাবাউট দ্য স্পিকার, হিজ ফিলিংস, প্রেফারেন্স, ইমোশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা। বুঝতেই পারছেন এই পয়েন্টটার কি মানে হতে পারে। অর্থাৎ বক্তার যে বিভিন্ন মনোভাবগুলো থাকে সেই মনোভাবগুলো ব্যক্ত করার জন্য কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানাটা জরুরি। এবার চলে আসছি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টটি হলো সোশ্যাল ফাংশন বা সামাজিক কাজ। তো সোশ্যাল ফাংশনের যে মেন পয়েন্টটি আছে সেটি হলো টু এস্টাবলিশড অ্যান্ড মেনটেন সোশ্যাল রিলেশন বিটুইন পিপল, অর্থাৎ মানুষের সঙ্গে সামাজিক যে সম্পর্ক স্থাপন, সেই সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেও কিন্তু বাচ্চাদের বা স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ শেখানো হয়ে থাকে। এরপর একটি বিষয় আসছে যেটি অনেক প্রশ্ন এসে থাকে অনেক সময়, সিটেটে আমি দেখেছি এর আগে। সেটি হলো মাইকেল হলিডে 1973 সালে 3টি প্রপোজাল দেন বা 3টি পারপাস বলেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের। তিনি যে 3টি পয়েন্টের কথা মেনলি বলেছেন সেই 3টি পয়েন্ট আমি আলোচনা করব। এটিও আপনার টুকে রাখতে পারেন, এটি মাইকেল হলিডের মতে। সেটি হলো, প্রথম যে পয়েন্টটি আছে সেটি হলো ইন্টারপার্সোনাল ফাংশন, অর্থাৎ আন্তর্ব্যক্তিক কাজ। আন্তর্ব্যক্তিক কাজ বা ইন্টারপার্সোনাল ফাংশনের যে মেন পয়েন্টটি আছে সেটি হলো দ্য এক্সপ্রেশন অফ দ্য স্পিকার রোল ইন দ্য স্পিচ সিচুয়েশন টু এস্টাবলিশড অ্যান্ড মেনটেন সোশ্যাল রিলেশন, অর্থাৎ বিভিন্ন রকম সামাজিক সম্পর্ক শুধুমাত্র স্থাপন করলেই হবে না, সেটি রক্ষা করার জন্য কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি জানা দরকার। এর পরের পয়েন্টটি আছে আইডিয়েশনাল ফাংশন, অর্থাৎ ভাবগত কার্য। এই পয়েন্টটির মূল কথা হলো দ্য এক্সপ্রেশন অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ মনোভাব ব্যক্ত করার বিভিন্ন অভিজ্ঞতা, এটি সঞ্চয় করার জন্য কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষার চর্চা করা উচিত।
এবং তৃতীয় যে পয়েন্টটি আছে সেটি হলো টেক্সচুয়াল ফাংশন অর্থাৎ পাঠগত কাজ। এই পয়েন্টের মূল কথা হলো দ্য চয়েস অফ গ্রামাটিক্যালি অ্যান্ড সিচুয়েশনালি অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, অর্থাৎ ব্যাকরণগতভাবে ও সামাজিক প্রেক্ষিতে সঠিক বাক্য চয়ন করা। এটির জন্য কিন্তু দ্বিতীয় ভাষা বা ইংরেজির চর্চা করা উচিত। ল্যাঙ্গুয়েজের আশা করছি প্রতিটি ফাংশন আপনারা ভালো করে শুনেছেন এবং পয়েন্ট করে নিয়েছেন। এগুলো যতটা বুঝতে হবে তার চেয়েও বেশি আপনাকে পয়েন্ট করে রাখতে হবে, কারণ এখান থেকে সিটেটে বা রাজ্য সরকারি টেটে প্রশ্ন দিতেই পারে। আপনাকে সংজ্ঞাটি বলে দেবে এবং সেখান থেকে আপনাকে সেটি কোন ফাংশনের অন্তর্গত সেটি চুজ করে নিতে হবে অপশান থেকে। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এসব বিষয় থেকে প্রশ্ন কিন্তু আসবেই। সকলে ইংলিশ গ্রামারে অনেক জোর দিয়ে থাকে, কিন্তু যদি ইংলিশ পেডাগজি দেয় টেটে, প্রাথমিক টেটে হোক বা আপার প্রাইমারি টেটে, আপার প্রাইমারি টেটে তো দেয়, প্রাথমিক টেটেও যদি দেয় সি টেটের মতো, তাহলে যদি সমস্যায় না পড়েন অবশ্যই আমাদের এই ইংলিশ পেডাগজির ক্লাসগুলো এবং এছাড়াও চাইল্ড স্টাডিজ ও বাংলার ক্লাসগুলো ফলো করতে পারেন কিন্তু আমাদের চ্যানেলে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।